গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মাছ রান্না করব। মাছটা প্রথম ধুয়ে রেখেছি, আর শুধু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা দিয়েই করব। রোজ রোজ তো কোথাও বেরোনো হয় না, তাই বেরোনোর কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। কলমি শাক পেঁয়াজ দিয়ে ভেজেছি। কি গো, এটা ভেটকি মাছ বললে? মাছ আমি খুব একটা চিনি না, কোনোদিন মাছ ফাছ কিনিও নি, কাটিও না। কেটে এনে আমাদের দেয়, রান্না করি। শুনতে পাচ্ছে না, জিজ্ঞাসা করছি ভেটকি মাছ কিনা। তো তেল গরম হয়ে গেছে, যা এডজাস্ট ফ্যান আছে এডজাস্ট ফ্যানটা চালিয়ে দিলাম। তো সকাল সকাল উঠে দেখো আমি পুজোটা করে নিয়েছি আগে আমার ঠাকুর, দেখতেই পাচ্ছ। আর টিফিন খাওয়াও হয়ে গেছে। এটা আমার একটা ছোট্ট পার্লার, সাথে আমি ইমিটিশনের বিজনেসও করি। আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করছি। নাকি মুখটা একটু তোলো। মহারানী দেরি করে এসছেন, ওদিকে 3টে বাড়ি কাজ করা হয়ে গেছে। তাহলে কটা বাড়ি করেছো? গেছিলাম, মা গেছে আবার যাবে এখন? এদিকে করে আবার যাবে? এখনো 5টা বাড়ি কাজ বাকি আছে। বাড়িয়ে তোমার মায়ের 3টা, মায়ের 2টা, একটা করে দিলাম, আর একটা আমার হয়ে গেছে। আমার 3টে, মায়ের 2টো। সরি গো, এটা আমি মাছ চিনি না, আগেই বললাম। ভাবছি বোয়াল মাছ, বোয়াল মাছও না, ভেটকি মাছও না, এটা হচ্ছে আর মাছ। আমি এখন কি আবার ভালো করে জিজ্ঞাসা করলাম কী মাছ। পেঁয়াজ রসুন আমরা খুব একটা খাই না, ওই জন্য পেঁয়াজ রসুন দেবো না। মাছটা আবার ভেঙে গেল একটু। পেঁয়াজ রসুন দেবো না, শুধু আদা দিয়ে করবো। তো ভাজা হয়ে গেছে একটা, আর একটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ভাজছি, প্রচুর ফাটে। প্রতিদিনের মতো চাল ধুয়ে নিচ্ছি, এই ছোটো হাঁড়িতেই করি 1 কৌটো চাল। দুরকম তরকারি মানে ভাজা আর মাছ হচ্ছে, সেই জন্য উচ্ছের রেসিপিটা আর করবো না। হাজব্যান্ড সুগার পেশেন্ট, যার জন্য আমি রেগুলার উচ্ছেটা করি। তাদের উচ্ছেটা দিয়ে দিই, তারপরে মাছটা তুলে নেবো। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু। আর এই যে আদাটা বাটা আছে, আদাটার মধ্যে একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা একবারে, এটা জিরে ধনে 2 চামচ দিয়ে দিলাম, আর 2 চামচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে নুন হলুদ, যে হলুদ দিচ্ছি, আর একটু নুন দেবো। মশলাটা ভাবছি অনেকটা বেশি হয়ে যাবে কিনা, অবশ্য অনেকটা মাছ আছে তো হয়ে যাবে। যে নুনও 2 চামচ দিয়ে দিলাম। আমি আদা একসাথে বেটে রাখি 4-5 দিনে, যখনই আদা বাটি, কারণ আমরা তো 2জন খাই, 2জন খেলে অতটা আদা লাগে না, মানে একটুখানি আদা তো মিক্সিতে পেস্ট হয় না। আমি তো এতে সব জিরে ধনে লঙ্কা হলুদ নুন সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু শরীর খারাপ, তার জন্য বেশি মশলা দেবো না বলে পেঁয়াজ রসুন দিয়ে করছি। না হলে আর মাছ করলে আমি পেঁয়াজ রসুন দিয়েই করি, যা পুড়ে যাচ্ছে। পেঁয়াজ রসুন দিয়ে আর মাছ করি, কখনো এমনি করি না। একটু জল দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে জল ঢেলে দেবো। অতটাও আদা দিতাম না, কিন্তু যেহেতু মানে মাছটা অনেকটাই, 2 দিন আমাদের হয়ে যাবে, সেই জন্য আদাটা সবটাই দিয়ে দিলাম। তো মশলাটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। আমাদের ম্যাডাম আমার দিকে দেখতে এসছে কী বানাচ্ছি মোবাইল নিয়ে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। একে সব মাছ আমি দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, ধনে পাতাটা নেই, আর কিছু করার নেই। একটু গরম মশলা নামাবার সময় দিয়ে দেবো। এবার টক করে ফুটলে 2 মিনিট পর বন্ধ করে দেবো গ্যাসটা। চালটা তুলেছিলাম,
তো রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ গ্যাসটা সব পোছা হয়ে গেছে। আর এই যে ভাত করেছি, যে দুটো বাসন ছিল ধুয়ে নিলাম, সব বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। তো ধনেপাতা থাকলে ভালো হতো, আগেই বলেছি ধনেপাতা ছিল না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।